নাটোরের বড়াই গ্রামে ট্রাক মাইক্রোবাস সংঘর্ষে একই পরিবারের 7 জন সহ নিহত 8। বেতন ভাতা ফেরত দিয়ে স্বাস্থ্য উপদেষ্টার পদত্যাগ দাবি হাসনাত আব্দুল্লাহর। এবং আন্দোলনের ছবি তুলতে গিয়ে নিজেই ছবি হয়ে গেছেন হবিগঞ্জের ফটো সাংবাদিক সোহেল। দেখছেন এটি নিউজ। সারা দেশের সর্বশেষ খবর নিয়ে এটি নিউজের নিয়মিত আয়োজন দেশের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি মারিয়া শিমু। শুনছিলেন নাসির ফ্লোর গ্লাসের সৌজন্যে প্রধান শিরোনামগুলো বিস্তারিত জানাবো। এবং শুরুতেই জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ নাসির উদ্দিন এই মুহূর্তে ব্রিফ করছেন। আমরা সরাসরি সেখানে যুক্ত হচ্ছি। আমরা একটা গুড জেস্টার হিসেবে ধরি এবং আমরা সবাইকেই সম্মান করি, কিন্তু এই মুহূর্তে আমরা যে প্রোটোকল নিয়ে আগাচ্ছি আমরা মনে করি যে এই প্রোটোকল নিয়েই আমাদের সামনে আগাবো। ভবিষ্যতে যদি এই বিষয়ে কেউ সুপরামর্শ আমাদের দিয়ে থাকেন এবং আমরা যদি মনে করি সেটা আমাদের রোগীদের জন্য ভালো হবে, ডেফিনেটলি এই ব্যাপারে আমরা মোটেই ইগোইস্টিক নই। চিকিৎসার ব্যাপারে একটা বাচ্চার ভালো হওয়ার ব্যাপারে কোনো সুপরামর্শ অবশ্যই আমরা বিবেচনায় নিব। আমরা যে কোনো পরামর্শ আসলে আমরা সবাই মিলে একটা বসে যদি কোনো চেঞ্জ করতে হয়, করলে যদি আমাদের বাচ্চাদের জন্য ভালো হয় অবশ্যই আমরা সেটা করব। এখানে ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, তুরস্ক বা আসলে কোনো দেশের ক্ষেত্রে আমরা করব না। আমার মনে হয় ধন্যবাদ, আপনারা অনেক কষ্ট করছেন। আমরা আবার আপনাদের সঙ্গে কথা বলবো। না 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 প্লিজ প্লিজ, হ্যাঁ শিওর। দর্শক, জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সামনে কথা বলছিলেন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ নাসির উদ্দিন। আমরা সরাসরি সেখানে যুক্ত ছিলাম। নাটোরের সড়কে প্রাণ হারালেন একটি পরিবারের প্রায় সবাই। নাটোরের বড়াই গ্রামে মাইক্রোবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন মেহেরপুরের গাংনী উপজেলার বেতবাড়িয়া গ্রামের জাহেদুল ইসলামের পরিবারের 7 জন। নিহত হয়েছেন গাড়ির চালকও। নাটোর প্রতিনিধি বোরহান উদ্দিন বনি ও মেহেরপুর প্রতিনিধি জুলফিকার আলী কাকনের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। অসুস্থ আত্মীয়কে দেখতে রাজশাহী থেকে মাইক্রোবাসে করে সিরাজগঞ্জে যাচ্ছিলেন জাহিদুল ইসলামের পরিবার। বুধবার সকাল 10টার দিকে বনপাড়া হাটিকুমরুল মহাসড়কে বড়াইগ্রাম উপজেলার আইরিমারি এলাকার তরমুজ পাম্পের সামনে মাইক্রোবাসটির সাথে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সংঘর্ষ হয়। এতে দুমড়ে মুচড়ে যায় মাইক্রোবাসটি। সকালবেলায় তার মেয়ে জামাই ফ্যামিলিগত নিয়ে সিরাজগঞ্জে যাচ্ছিল নাতিপাটার অসুস্থ দেখতে, যার কি যাওয়ার পথে নাটোরে নাকি বা অ্যাক্সিডেন্ট করে ওরা ধর্মঘটে 8 জন মারা গেছে। তাদেরকে আমরা জেলা পুলিশ থেকে অ্যাম্বুলেন্স সরবরাহ করছি। তাদেরকে যদি উন্নত চিকিৎসার জন্য ঢাকা নিতে হয় অথবা অন্য কোথাও স্থানান্তর করতে হয় সেটা করা হবে। 9 জন যাত্রী ছিলেন মাইক্রোবাসটিতে। জাহিদুল ইসলামের পরিবারের 7 জনের মৃত্যু হয়। পরে নিহতদের পরিচয় জানা যায়। তারা হলেন মেহেরপুরের গাংনী উপজেলার বেতবাড়িয়া গ্রামের জাহিদুল ইসলাম, তার স্ত্রী সেলিনা খাতুন, ভাই শহীদুল ইসলাম ও তার স্ত্রী আনোয়ারা খাতুন, বোন ইতি, শালিকা সীমা ও শাশুড়ি আঞ্জুমান আরা। মাইক্রোবাসের ড্রাইভারও মারা যান। ফায়ার সার্ভিস এবং ভাইও টিমের মাধ্যমে রাস্তা ক্লিয়ার করা হয়েছে এবং তাদেরকে তাদের স্বজনের কাছে হস্তান্তরের কার্যক্রম চলছে। শাহানা জাহান, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। এদিকে মেহেরপুরের গাংনী উপজেলার বেতবাড়িয়া গ্রামে নিহতদের বাড়ি থেকে বিস্তারিত জানিয়েছেন প্রতিনিধি জুলফিকার আলী কানন। সিরাজগঞ্জের বড়াই গ্রামে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মোট 8 জন নিহত হয়েছে। এই 8 জনের মধ্যে রয়েছে কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলা ধর্মদহ গ্রাম এবং গাংনী উপজেলার বেতবাড়িয়া গ্রামের মোট 8 জন। এই 8 জন যাচ্ছিল সিরাজগঞ্জের তাদের এক আত্মীয়র বাড়িতে অসুস্থ একজনকে দেখার জন্য। বড়াই গ্রামের কাছে সেই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত যারা হয়েছেন তাদের মধ্যে একই পরিবারে রয়েছেন 7 জন এবং একজন মাইক্রো গাড়ির ড্রাইভার। তো আমরা এখন রয়েছি গাংনী উপজেলার বেতবাড়িয়া গ্রামে, যেখানে আঞ্জুমানারা এবং সেলিনাদের বাড়ি। ইতিমধ্যে তারা এই লাশ দাফনের জন্য সমস্ত প্রস্তুতি নিয়েছে। তবে গাংনী থানা, দৌলতপুর থানা এবং বড়াইগ্রাম থানার যে থানার অফিসার ইনচার্জ রয়েছে তাদের সাথে কথাবার্তা চলছে এবং এই লাশ আসা পর্যন্ত সবাই অপেক্ষা করছে। আর এই ছিল এই শোকার্ত পরিবার থেকে সর্বশেষ তথ্য। এবার এনসিপির জুলাই পদযাত্রার খবর।
জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, মর্মান্তিক বিমান দুর্ঘটনার দায় সরকারকে নিতে হবে। জুলাই পদযাত্রার অংশ হিসেবে চাঁদপুর বাস স্ট্যান্ডে পথসভায় তিনি অভিযোগ করেন, প্রধান উপদেষ্টা স্বজনপ্রীতি করছেন। তার বড় উদাহরণ স্বাস্থ্য উপদেষ্টা। বেতন ভাতা ফেরত দিয়ে অবিলম্বে স্বাস্থ্য উপদেষ্টার পদত্যাগ দাবি করেন এই এনসিপি নেতা। একজন স্বাস্থ্যমন্ত্রী আছে বাংলাদেশের, চিনেন ওনাকে? উনি স্বাস্থ্য ব্যবস্থা বুঝে না, উনি চিকিৎসা বুঝে না, উনি ইনস্ট্রুমেন্টাল, ওনার কোনো নলেজ নাই। ওনার একমাত্র যোগ্যতা, উনি গ্রামীণ ব্যাংকে ছিল এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের উনি হচ্ছেন খুব কাছের মানুষ। এটাই ওনার যোগ্যতা। এই স্বাস্থ্য উপদেষ্টা লইয়া আমরা কি করিব? এই জনগণের যে টাকা পয়সা উনি বেতন দিছে সেগুলো রাষ্ট্রকার কোষাগারে জমা দিয়ে ওনার অনতিবিলম্বে পদত্যাগ করা উচিত। এদিকে এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক সার্জিস আলম বলেছেন, সংস্কার, দৃশ্যমান বিচার ও রায় কার্যকর না হওয়া পর্যন্ত বর্তমান সরকার যেন অন্য কিছু চিন্তা না করে। চাঁদপুরে জুলাই শহীদ পরিবারের সাথে মতবিনিময় শেষে তিনি এই কথা বলেন। সকালে জুলাই পদযাত্রার অংশ হিসেবে চাঁদপুরে কর্মসূচি শুরু করে এনসিপি। এর আগে শহীদ পরিবারের সদস্যদের সাথে কুশল বিনিময় করেন এনসিপির কেন্দ্রীয় নেতা সার্জিস আলম সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। তাদের কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন শহীদ পরিবারের সদস্যরা। স্বজন হারিয়ে তাদের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ শঙ্কার কথা তুলে ধরেন এনসিপি নেতাদের কাছে। খুনি হাসিনা থেকে শুরু করে তার যে দোষরা সরাসরি এই নির্দেশের সাথে ছিল, বাস্তবায়নের সাথে ছিল এই হত্যাকাণ্ডের, এই গণহত্যার, তাদের দৃশ্যমান বিচার, রায় এবং কার্যকর হওয়ার পূর্ব পর্যন্ত এই বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার কিংবা বিচার বিভাগের সংশ্লিষ্ট যারা রয়েছে, আসিফ নজরুল স্যার থেকে শুরু করে আমাদের বিচার বিভাগীয় যারা রয়েছে, তারা যেন অন্য কোনো কিছু চিন্তা না করে। দেশের খবরের সময় হলো বিরতির পর আরও যা থাকছে। যশোরে বড় ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে বোন নিহত। বিরতির পর ফিরে এলাম দেশের খবরে। এনসিপির জুলাই পদযাত্রা চাঁদপুর থেকে কুমিল্লার দেবিদ্বারে যাবে। পথে কুমিল্লার একটি হোটেলে জুলাই আন্দোলনের শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করছেন নেতারা। সেখান থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি হুমায়ুন কবির। হুমায়ুন কবির, আমাদের জানা নেই যে এনসিপির জুলাই পদযাত্রার অংশ হিসেবে এখন যে হোটেলে জুলাই আন্দোলনের শহীদ পরিবারের সঙ্গে নেতারা কথা বলছেন, সেখানে তারা কি বলছেন এবং কি পরিস্থিতি সেখানে? তিনটা পার্ট অবস্থান করছেন এবং এই মুহূর্তে বদরের বাজার বিশ্বরোড হোটেল নিউজনের নেমেছেন তারা, এবং এখানে আমরা তারা বিশ্রাম শেষে এখানে যারা জুলাই আন্দোলনে শহীদ হয়েছেন সে সকল শহীদ পরিবারের সাথে তারা কথা বলছেন, খোঁজখবর নিচ্ছেন। বলা যেতে পারে যে আসলে এই যারা আজকে যে সমাবেশ, যে জাতীয় নাগরিক পার্টির এনসিপির যে সমাবেশ সেটি কুমিল্লা টাউন হলে অনুষ্ঠিত হবে, তার আগে কিন্তু তারা নগরের টমটমদ্বীপ এলাকা থেকে তারা কালো পতাকা মিছিল করে নগরে পরিদর্শন করবেন। তারপর তারা সমাবেশ করবেন। এখান থেকে যে সকল জাতীয় নেতৃবৃন্দ এসেছেন এনসিপির, এই নেতৃবৃন্দরা কিন্তু কাজীপাড়া এলাকায় শহীদ মাসুমের পরিবারের খোঁজখবর নেবেন, সেখানে কিন্তু তারা খবর জিয়ারত করবেন বলে। এবং আমার পিছনে যে জায়গাটা দেখা যাচ্ছে সেখানে কিন্তু আমরা দেখছি যে এখানে কেন্দ্রীয় নেতৃবৃন্দরা যারা জুলাই আন্দোলনে শহীদ হয়েছে সকল শহীদ পরিবারের সাথে এই মুহূর্তে কথা বলছেন। এবং এখান থেকে তারা আমরা যতটুকু জানতে পেরেছি যে সদর দক্ষিণ কাজীপাড়া এলাকা। জীবন, ধন্যবাদ আপনাকে। দর্শক, এনসিপির জুলাই পদযাত্রা চাঁদপুর থেকে কুমিল্লার দেবিদ্বারের দিকে যাচ্ছে এবং পথে কুমিল্লার একটি হোটেলে জুলাই আন্দোলনের শহীদ পরিবারের সঙ্গে কথা বলছেন নেতারা। আমরা সেখান থেকে আপনাদের জানাচ্ছিলাম এবং যুক্ত ছিলেন আমাদের প্রতিনিধি হুমায়ুন কবির। জীবন, মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত পাইলট তৌকির ইসলাম ক্লাস 7 পর্যন্ত রাজশাহী গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলে পড়াশোনা করেছেন। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে স্কুলটি জুড়ে। আরও বিস্তারিত জানিয়েছেন সহকর্মী বুলবুল হাবিব। নিহত বৈমানিক তৌকির ইসলাম সাগর, যিনি আসলে সাগর নামে বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, শিক্ষকদের কাছে পরিচিত ছিলেন। সাগর
রাজশাহীর সন্তান এবং রাজশাহীর যে গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল, সেই হাই স্কুলে তিনি পড়ালেখা করেছেন ক্লাস 7 পর্যন্ত। আমরা সেই স্কুলে রয়েছি। আসলে আমরা তার শিক্ষক, তার বন্ধুবান্ধব অনেকের সাথেই কথা বলার চেষ্টা করেছি। তারা আমাদের জানিয়েছেন যে সে খুবই পরিশ্রমী, মেধাবী ছাত্র ছিলেন এবং 14 ব্যাচের ছাত্র ছিল। 2014 সালে এসএসসি পাশ করেছেন। সে সময় যিনি শিক্ষক হিসেবে ছিলেন, তার কাছ থেকে আমরা একটু তার বিষয়ে একটু জেনে নেওয়ার চেষ্টা করব। যখন সে এখানে ছিল অত্যন্ত অমায়িক একটা ছেলে ছিল, মানে সব দিক থেকেই এমন এক্সপার্ট না যা আমি ভাষায় বোঝাতে পারবো না। সে যেমন ছিল মেধাবী, তেমন ছিল ভদ্রতা, নম্রতা, সব কিছুতেই পরিপূর্ণ। ধন্যবাদ। তো আসলে সাগরের যে অকাল মৃত্যু, এই অকাল মৃত্যুতে আসলে পুরো ল্যাবরেটরি স্কুলেরই যারা সবাই শিক্ষক রয়েছেন তারা সবাই খুবই শোক প্রকাশ করছেন। তো এই ছিল এখান থেকে যে সাগরের অকাল মৃত্যুতে ল্যাবরেটরি স্কুলের শোকের ছায়া নেমে এসেছে তার খবর। দেশের খবরে নিচ্ছে আরও একটি বিরতির সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবার আমন্ত্রণ, দেখছেন দেশের খবর। 13টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করছেন প্রধান উপদেষ্টা। সরকারি বাসভবন যমুনার সামনে এই মুহূর্তে আছেন আমাদের সহকর্মী সাজেদা সুইটি। আমরা তার সঙ্গে যুক্ত হচ্ছি এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার যে বৈঠক তার বিস্তারিত আমরা তার কাছ থেকে জানবার চেষ্টা করব। সুইটি, আমরা জানি যে 13টি রাজনৈতিক দলের সঙ্গে এখন বৈঠক চলছে যমুনাতে, এবং সেখানে আসলে নির্বাচন নিয়ে কোনো দিক নির্দেশনা এসেছে কিনা? আন্দোলন বাংলাদেশের নেতার সঙ্গে তিনি বসেছিলেন গতকাল। আর আজকে হচ্ছে যাদের সাথে বসেছেন আমি যদি একটু তালিকাটা বলি, সৈয়দ হাসিবুদ্দিন হোসেন, রাষ্ট্র সংস্কার আন্দোলন, যারা ভেতরে আছেন তাদের নাম বলছি আমি 13 জন, জোনায়েদ সাকি গণসংহতি আন্দোলন, মুজিবুর রহমান মঞ্জু এবি পার্টি, শহীদুল্লাহ কায়সার নাগরিক ঐক্য, নুরুল হক নূর গণ অধিকার পরিষদ, রেদওয়ান আহমেদ এলডিপি, ডক্টর আহমদ আব্দুল কাদের খেলাফত মজলিস, সাইফুল হক বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, তানিয়া রব জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি, শাহাদাত হোসেন সেলিম 12 দলীয় জোট, বজলুর রশিদ ফিরোজ বাসদ, রুহিন হোসেন প্রিন্স সিপিবি, ডাক্তার মিজানুর রহমান সেক্রেটারি গণফোরাম। তাদের সাথে বৈঠকটি চলছে। আমরা গতকাল রাতে যতটুকু জানতে পেরেছি যে বৈঠকের মূল ব্যাপারই হচ্ছে যে কি সমসাময়িক যে পরিস্থিতিটা বাংলাদেশে চলছে, বিশেষ করে মাইলস্টোন ট্র্যাজেডির পরে বিভিন্ন জায়গায় আমাদের যে সমস্যাগুলো দেখা দিয়েছে সেগুলো কিভাবে একসাথে মোকাবেলা করা যায়। বিশেষ করে গতকাল সচিবালয় এলাকায় যে ঘটনাগুলো ঘটেছে সেখানে দেখা গেছে যে কিছু ক্ষেত্রে হয়তো বা সহিংসতা এবং উস্কানিদাতা বা পরিস্থিতি আরেকটু বাজে দিকে নেওয়ার ব্যাপারে কারো কারো উদ্যোগ, এরকম একটা সন্দেহ সরকারের ভেতরে কাজ করছে, যার কারণে তারা আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে ঠিক থাকে, অবনতি যাতে না হয় এবং জননিরাপত্তার ব্যাপারগুলো যেন সুনিশ্চিত করা যায়, সে কারণে দলগুলোর সহযোগিতা বা একসাথে কাজ করার ব্যাপারে পরামর্শ করা হচ্ছে। গতকালে যারা নেতারা ছিলেন তারাও খুবই বিদগ্ধ রাজনীতিক, স্বাভাবিকভাবে তাদের পরামর্শগুলো সরকার গুরুত্ব সহকারে নিয়েছে। গতকাল ছিলেন বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি দলটির মহাসচিব, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, জামায়াতে ইসলামের ছিলেন নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ, জাতীয় নাগরিক পার্টি এনসিপির ছিলেন আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আক্তার হোসেন। এছাড়া ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম মেম্বার অধ্যাপক আশরাফ আলী আকন ও যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান। প্রত্যেকেই দলের যে তাদের নেতাকর্মীরা আছে সবাই মিলে যদি সহযোগিতা করে সরকারের জন্য ব্যাপারটা অনেক ভালো হয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য অনেক বেশি সহযোগিতার ব্যাপার হয়। বিশেষ করে যেহেতু তারা বলছেন যে যারা ক্ষমতাসীন ছিলেন আগে, যারা এখন পলাতক বা ক্ষমতাচ্যুত, তাদের বিভিন্ন রকমের তৎপরতা থাকতে পারে যে দেশের পরিস্থিতি যাতে করে আরেকটু অরাজকতার দিকে যায় বা সহিংসতার দিকে যায়, সে কারণেই তারা একসাথে আবার ঐক্যবদ্ধভাবে যাতে সব কিছু মোকাবেলা করা যায় এবং জননিরাপদ একটা পরিস্থিতি থাকে, বাংলাদেশের অবস্থা যেন খুব ভালোভাবে থাকে, সেই ব্যাপারে তারা আসলে একমত হতে চান। সেই ব্যাপারেই পরামর্শগুলো প্রাধান্য পেয়েছে গতকাল রাতে এবং আমরা ধারণা করছি যে আজকেও আসলে গুরুত্ব পাবে সেই ব্যাপারগুলোই। সবাই মিলে এমনিতে ঐকমত্য কমিশনের যে
সভাগুলো হচ্ছে, বৈঠকগুলো হচ্ছে ফরেন সার্ভিস একাডেমিতে, সেখানের প্রতিদিন আপডেটগুলো আমরা পাচ্ছি। বিটিভি লাইভ করছে, আমাদের প্রতিটা মিডিয়া গুরুত্ব সহকারে এগুলো কভার করছে। জানা যাচ্ছে যে কি কোন দল কি চাচ্ছে, তাদের মতামত কি, কোনটা চাওয়ার পেছনে যুক্তি কি, কোনটা না চাওয়ার পেছনে যুক্তি কি। সবাই মিলে যেসব ব্যাপারে তারা একমত হবেন তার ভিত্তিতে একটি জাতীয় সনদ হবে, সেটাতে তারা সিগনেচার করবেন এবং তার ভিত্তিতে দেশ পরিচালনা করা হবে। এই যে সরকারের রাজনৈতিক দলগুলোর সাথে যে এই যে মিথস্ক্রিয়া, তাদের যে কথোপকথন, তাদের যে আলাপচারিতা, এগুলোই আসলে ভালো কিছু বয়ে আনবে বলে সব পক্ষই আশা করছে। আমরা মিটিংয়ের পরে আশা করছি যে তারা বের হয়ে আমাদের সাথে কথা বলবেন এবং যা জানাবেন আমরা আমাদের দর্শকদেরকে অবশ্যই জানিয়ে দিব। শিমু, ধন্যবাদ সুইটি আপনাকে। আমরা পরবর্তী সংবাদে আবারও চেষ্টা করব আপনার সঙ্গে যুক্ত হবার। দর্শক, যমুনার সামনে থেকে আমাদের রাজনৈতিক নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার যে বৈঠক হচ্ছেন সে সম্পর্কে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সাজেদা সুইটি। দেশের খবর এখানেই শেষ করছি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটি নিউজ। ধন্যবাদ সবাইকে।